চা লাগবে না, যাও। খান খান, টেনশন নাই, আপনারা তার গার্জেনে নেই, খাইরাই দিব। তুমি হারুনের সাথে কথা বলো, পুরনো লোক, বেশি ঝামেলা হওয়ার কথা না। আপনার কোথায়? কেবল লকআপে রাখিনি তো? আচ্ছা, ও বাইরে হাঁটাহাঁটি করছে। তাড়াতাড়ি শেষ করে ওকে বাসে নিয়ে আসো। যাক, ঠিক আছে, আমি শেষ করে ফোন দিচ্ছি স্যার। আলমগীর সাহেব, না আমার দেখা আসলে একটা খুবই চোখ পর্যায়ের একজন লোক, উচ্চমাত্রার লোক। একবার দেখা হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। স্যার কেমন আছে? ভালো আছেন স্যার? কি হয়ে গেল বলেন? আলমগীর সাহেবের মতো মানি মানুষের ছেলে, ছি, যারা আমারও কপাল দেখেন, কিছুই করতে পারতেছে না। আমার ভাই এখন লজ্জাই লাগতেছে। তার ছেলেটারও লাগ দেখেন, তা যখন এখানে আনছে তখন এই জায়গায় আমি ছিলাম, আমি থাকলে তো তখনই বিষয়টা শেষ। কাজের কথা আসি। কাজ তো আসলে এটা তো একটা প্ল্যান আমাদের সেট করতে হবেই। নতুন মায়ের শুরুর আগে ধুমাইয়া সিক্কু শুরু করে দেবেন। থানায় এটাই মায়ের নিয়ম। মায়ের খাইবেন কিন্তু আওয়াজ করবেন না। আমাকে মারবে কেন? আমি কোনো দোষ করছি? খাইবেন, থানায় আসলে মায়ের ফ্রি। ভাই বিষে হবে না তো, কি বললেন? কেন? আপনার এক্সপেকটেশন কি? লজ্জা পেলাম ভাই, আমার হাতে নাই তো। আমার হাতে থাকলে তো আর টাকা পয়সা এইসব বিষয় নিয়ে তো কথা বলা লাগতো না। আলমগীর চৌধুরী সাহেবের কোনো কাজে যদি আমি আসতে পারতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম ভাই। সবকিছু টাকা দিয়ে হয় না, সেটা তো ভাই এখন আর সহজ নয়। কতটা জটিল? জটিল হয়ে গেছে, অনেক লোকে দেখে ফেলেছে না। রাত 12টার সময় আপনি দেখার জন্য লোক পেলেন কোথায়? সবাই তো আপনাদের মতো ভদ্রলোক মনে করলে হবে না ভাই। ক্যাপিটাল সিটি, রাস্তায় মানুষ থাকবে না? আমার জানা মতে কমপক্ষে 3 জন এটা দেখছে। সমস্যা তো ওই জায়গায় হয়েছে, এটা তো আমার জানাই নাই। আপনার চৌধুরী রিপোর্ট হয়ে গেছে, আমার হাতে আর কিছুই নাই। বিষে হবে না ভাই। তাহলে কি করা যায় সেটা বলেন। এটা হিসাব আমি করছিলাম যে 50-এর মধ্যে সেটেল করা যায় কিনা। আগের সময় তো লাগতোই না ভাই। ওই যে বাচ্চারা কয়েকদিন আগে আন্দোলন করতো, তারপর থেকে সব টাপ হয়ে গেছে। সবাই হাতে ক্যামেরা, সবাই হাতে মোবাইল, সবাই ভিডিও করে, সবাই সাংবাদিক। কজনরে ম্যানেজ করবেন বলেন?